দেখো কি রান্না করলাম, বুঝতে পারলাম না তো, চলো দেখাবো। তার আগে দেখে নাও আমার সাথে কেরা আছে। এই দেখো বিড়াল, এই জায়গায় একজন না দুইজন আছে, তো একজনটাই দেখা যাচ্ছে, একদম ফার্স্টের লাস্ট পর্যন্তই রয়েছে এরা। আর কি রান্না করলাম চলো দেখাই। এই যে বাজার থেকে চিংড়ি মাছ আনছে, পরিষ্কার করে, কিন্তু ওর ভিতরে যে কালা দাগটা থাকে শিরাটা, ওটা পরিষ্কার করে নাই। তো আমি ধুইয়ে এখন পরিষ্কার করে নেব একটা একটা করে, একটু টাইম লাগবে, কিন্তু ওইগুলো তো ফেলে দিতে হবে। এই দেখো কি ময়লা বেরোয় দেখো। আর এই দেখো বিড়াল বসে রয়েছে এখনো, মাছ কাটা দেখে ও আর যাচ্ছে না আমার পাশ দিয়ে। চিংড়ি মাছের ভিতরে অতগুলো ময়লা বের করে নিলাম। আপনি চিংড়ি মাছগুলো ধুইয়ে লবণ হলুদ আর অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে কড়াই বসায় দিয়ে তেল দিয়ে মাখায় নিছি মাছগুলো। এই যে তেলও গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে, ভাজা হোক ততক্ষণে। চিংড়ি মাছের মালাইকারি বানাবো, নারকেলটা ফাটা নিলাম। এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু দুটো পাল্টা ভেজে নিছি, তুলে নিলাম। গ্রাইন্ডারের বাটিতে 1 ইঞ্চির মতো আদা, 1 চামচ জিরা আর অল্প কিছু রসুন, একটা টমেটো দিয়ে বাটিয়ে নিলাম। আর নারকেলের দুধও বের করে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি জিরা আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা সুন্দর ঘ্রাণ রয়েছে, তখন লম্বা লম্বা করে কাটিয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু লাল লাল করে ভাজে নামাইয়ে এই যে বানায় রাখা মশলা দিয়ে দিলাম তেলের ভিতরে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ। তোমরা কে কোথা থেকে দেখতেছো আমার ফেসবুক পেজটা ফলো করে দিও, আর লাইক কমেন্ট করো। লাইক কমেন্ট করলে একটু ভালো লাগে। আর আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিও দেখে। ভালো করে মশলা তেল ছাড়ে দিছে, তখন আরও ভাজা আলু দিয়ে আবার একটু কষে ওই নারকেলের দুধগুলো দিয়ে জাল করে নিচ্ছি। ফুটে উঠছে, তখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। আরও 10 মিনিট জাল করে গরম মশলা, 2টো কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে নামাই নিলাম।